আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, গত ভিডিওগুলোর ধারাবাহিকতায় আজকেও ঠিক দশম শ্রেণীর উচ্চতর গণিতের বীজগণিতের সূচক ও লগারিদমিক ফাংশনের এটা লেকচার 4 সাজেশন থেকে আমরা 3-এর খ গ, 6-এর ক খ গ, 11-এর খ এই 6টা অঙ্ক রয়েছে লগ এবং সূচকের। তো এখানে সূচকীয় ফাংশনে আরেকটা অঙ্ক ছিল যেটা আমি ফাংশনের মধ্যে করিয়ে দিয়েছি, এটা ইনক্লুড করিনি। তো এখন এখানের মধ্যে রয়েছে লগ এবং সূচকের মধ্যে আমরা 5টা অঙ্ক করার চেষ্টা করব। 3-এর খ গ, 6-এর ক খ গ। তো আমরা এখানে প্রথমেই 3-এর খ। 3-এর খ এর যে অঙ্কটা রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে এখানে রয়েছে হচ্ছে g/x n/m এরকম একটা অঙ্ক। তো এখানে কিছু দেওয়া আছে, উদ্দীপকে কিছু দেওয়া আছে, তাই জন্য আমি লিখব উদ্দীপক হতে এখানে কিছু মান দেওয়া আছে। দেখো m = 2, n = 3, m = 2, n = 3 এবং আরো কিছু রয়েছে g² = h³ এখানে বা এখানে g ইকুয়াল এখানে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে এটা 2 কাটে আর h এর এখানে 3/2 আসে। আরেকটা মান যদি লিখি, আরেকটা মান আমি লিখতে পারি g ইকুয়াল, তার মানে হচ্ছে g² = h³ বা g ইকুয়াল এটা আসে। এই হলো একটা। এখন h ইকুয়াল যদি আমি একটা মান নিতে চাই, h ইকুয়াল কি হবে? h ইকুয়াল এখানে 3 দ্বারা ভাগ করলে 2/3 হবে, g^2/3। তার মানে আমাদের এই এতটুকু হচ্ছে আমাদের এতটুকু দরকার হবে। এছাড়াও লেফট সাইড রয়েছে, লেফট সাইড থেকে আমরা রাইট সাইডটা তৈরি করার চেষ্টা করব। তো লেফট হ্যান্ড সাইড g/h এর পাওয়ার হচ্ছে n/m প্লাস h/g পাওয়ার হচ্ছে m/n। এই এতটুকু রয়েছে। এখন এগুলোর মান বের করার চেষ্টা করব। তো এগুলো দেখেন g/h, এখানে g/h আর n এর মান রয়েছে 3, m এর মান 2 প্লাস h/g, m এর মান রয়েছে 2, n এর মান রয়েছে 3। এবার এখানে আমরা একই জিনিস তৈরি করার চেষ্টা করব। এখান থেকে আমরা দুইটা থেকেই এখানে g রয়েছে, এখানে h ইকুয়াল g, এই মানটা নিচে মানটা নেওয়ার চেষ্টা করব। g/g^2 আউট অফ 3/2 এখানে আমরা এটা করার চেষ্টা করি, অথবা এখানে আরেকটু অন্যভাবেও করতে পারি। যেমন এখানে g^3/2 আর h^3/2 প্লাস h^2/3 g^2/3 এরকম করতে পারি। উপর থেকে একটু মুছে দেই। যদি উপর থেকে মুছে দেই তাহলে হবে এখানে h ইকুয়াল h^3/2 h^3/2 = g রয়েছে, এই যে এটা। তাহলে উপরে রয়েছে g^3/2 আর নিচে রয়েছে h^3/2, দ্যাটস মিন g। আর এখানে হচ্ছে প্লাস এখানে h মানে এই h/2/3 আর এখানে হচ্ছে g। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে নিচেরটাকে আবার g^2/3 = h লিখতে পারি। তাহলে h^2/3 ভাগ h। তাহলে g^3/2 মাইনাস হচ্ছে 1 প্লাস h^2/3 মাইনাস হচ্ছে 1, তার মানে g। তাহলে লসাগু করলে এখানে আসে হচ্ছে হাফ আর প্লাস এখানে h^2 মাইনাস 1/3 আসে। তাহলে আমি √g প্লাস হচ্ছে 1/ঘনমূল h, 1/ঘনমূল h লিখতে পারি। তাহলে দেখা গেল এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। একটু দেখার চেষ্টা করব। এটাই আমাদের রাইট সাইড, এরকমই রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের 3-এর খ। এবার আমরা 3-এর গ করার চেষ্টা করব। 3-এর গ অঙ্কটা করার চেষ্টা করব।
3 এর গ উদ্দীপকে কিছু একটা দেওয়া আছে, সেটা একটু লিখি। উদ্দীপক হতে উদ্দীপকে এটা দেওয়া আছে x টু দি পাওয়ার 1/p ইকুয়াল y টু দি পাওয়ার 1/q ইকুয়াল z টু দি পাওয়ার 1/r ইকুয়াল k। এটা ধরে নিলাম। এটা যদি ধরে নেই তাহলে x টু দি পাওয়ার 1/p ইকুয়াল k লেখা যায়, y টু দি পাওয়ার 1/q ইকুয়াল k লেখা যায়, z টু দি পাওয়ার 1/r ইকুয়াল k লেখা যায়। তাহলে এখানে উভয় পক্ষে এই পাওয়ারে p দ্বারা যদি গুণ করি, এই এখানে p দ্বারা গুণ করি, এটা p এখানেও আসে p, তার মানে p কাটে, অর্থাৎ এখানে থাকে হচ্ছে x ইকুয়াল k টু দি পাওয়ার p। একইভাবে y ইকুয়াল এখানে k টু দি পাওয়ার q, z ইকুয়াল k টু দি পাওয়ার r, তিনটা জিনিস চলে আসে। তো এখন আমরা এই তিনটাকে আমাদের আরেকটু দেওয়া ছিল, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন, x y z ইকুয়াল হচ্ছে 1, x এর মান বসাই k টু দি পাওয়ার p, y এর মান k টু দি পাওয়ার q, r এর মান k টু দি পাওয়ার r ইকুয়াল হচ্ছে 1। তারপরে সেম অ্যাজ বেস p প্লাস q প্লাস r ইকুয়াল হচ্ছে 1 মানে k টু দি পাওয়ার 0, তার মানে p প্লাস q প্লাস r ইকুয়াল 0। এতটুকু আসতে পারি। এই পর্যন্ত করার পরে এরপরে আমরা আমাদের অঙ্কের লেফট সাইডটা করার চেষ্টা করব। তাহলে আমরা মনে রাখবো p প্লাস q প্লাস r, আমি পুরোটাই মুছে দিব, শুধুমাত্র এই টপিকটা নয়, পুরোটা এই দেওয়া আছে যতটুকু অঙ্কটা করতে আমার একটু বোর্ডটা পুরোটাই লাগবে, এর জন্য p প্লাস q এটা মনে রাখবো। এবার লেফট হ্যান্ড সাইড 1/a টু দি পাওয়ার q প্লাস a টু দি পাওয়ার মাইনাস r প্লাস 1, a to the power r plus a to the power minus p plus 1 plus 1 by a to the power p plus a to the power minus q plus 1। এই অঙ্কটার মধ্যে আমাদের যে লেফট সাইডটা রয়েছে, রাইট সাইড রয়েছে 2, আসলে এটা ভুল রয়েছে, রাইট সাইডটা হবে অন, রাইট সাইডটা হবে অন, আমরা 1 প্রমাণ করব। রাইট সাইডের এটা ভুল রয়েছে, তাই জন্য 1 প্রমাণ করব। তো এই অন প্রমাণ করতে গিয়ে এখন p plus q r এটা রয়েছে, এটা অন প্রমাণ করতে গিয়ে আমি এক শেষ লাইনটা যদি আমি বলি, শেষ লাইন এরকম উপর এবং নিচের রাশিটা সমান হবে, তারপর উপরে নিচে ভাগ করলে অন হয়, আমরা এটা লিখবো। তো এটা উপরে নিচে সমান করতে হলে নিচের রাশিটা এই তিনটা রাশিকে একই যে রাশি বানাতে হবে। তো একই আমি পি কিউ বানানোর চেষ্টা করব। তো পি কিউ বানানোর চেষ্টা করলে এখানে এই রাশিটার মধ্যে দেখেন অন ভাগ এখানে এ টু দি পাওয়ার কিউ ঠিকই আছে প্লাস এই মাইনাস আরটা ওপাশে করে দিলে পি প্লাস কিউ, তাহলে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস অন থাকে, আর হচ্ছে প্লাস এখানে হচ্ছে এটারে a টু দি পাওয়ার p দ্বারা উপরে নিচে গুণ করলাম, a টু দি পাওয়ার r প্লাস p হয়, আর এখানে এটা অন হয়, আর এখানে a টু দি পাওয়ার p হয়, আর এটা রেখে দিলাম, মানে আমি p কিউ তৈরি করব, তাই জন্য a টু দি পাওয়ার p a টু দি পাওয়ার মাইনাস p প্লাস 1, এটা যে কোনোটা রাখতে পারতাম, এটা প্রথমটাও রাখতে পারতাম, শেষেরটা রেখেছি। তো এরপরে হচ্ছে a টু দি পাওয়ার 1 বাই, এখানে আরেকটু কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে মানে আমি এখানে a টু দি পাওয়ার p কিউ, আচ্ছা এখানে a টু দি পাওয়ার কিউ প্লাস a টু দি পাওয়ার p প্লাস কিউ, এটা রেখে দেই প্লাস 1, আপাতত রেখে দেই। তারপরে এখানে r প্লাস p, এখানে r প্লাস p এর জায়গায় আরেকটু কাজ যদি করি, এখানে a টু দি পাওয়ার p রয়েছে, এখন a টু দি পাওয়ার কিউ দ্বারাও আবার গুণ করলাম, a টু দি পাওয়ার কিউ, তাহলে a টু দি পাওয়ার কিউ দ্বারা গুণ করলে তাহলে a টু দি পাওয়ার r প্লাস p প্লাস কিউ তিনটা দ্বারা হবে প্লাস a টু দি পাওয়ার কিউ প্লাস a টু দি পাওয়ার p প্লাস কিউ, এরকম হওয়ার কথা। এখানে প্লাস এইটাতে রয়েছে যা আসে তাই লিখবো, প্লাস a টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস 1। একটু দেখার চেষ্টা করব, এখানে এই a টু দি পাওয়ার वन बाई ए टू द पावर क्यू प्लस ए टू द पावर पी प्लस क्यू प्लस 1 प्लस এই জায়গাতে a টু দি পাওয়ার r প্লাস p প্লাস q সমান সমান 0 লেখা যায়, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস a টু দি পাওয়ার q প্লাস a টু দি পাওয়ার p প্লাস q, আর এখানে a টু দি পাওয়ার উপরে p প্লাস q, আর এখানে প্লাস একটু খেয়াল করি এই জায়গাটাতে
এখানে a টু দি পাওয়ার p, তার আমি উভয় পক্ষে a টু দি পাওয়ার q দ্বারা গুণ করব। তাহলে a টু দি পাওয়ার q দ্বারা যদি গুণ করি তাহলে a টু দি পাওয়ার p প্লাস q হওয়ার কথা, আর প্লাস এখানে 1 প্লাস হচ্ছে a টু দি পাওয়ার q। একটু খেয়াল করি নিচের তিনটা রাশি সমান হয়ে গেছে, তো সমান হয়ে যাওয়ার পরে আমরা একটা লসাগু নিব a টু দি পাওয়ার q প্লাস a টু দি পাওয়ার p প্লাস q প্লাস 1, তার মানে 1 প্লাস a টু দি পাওয়ার p প্লাস q প্লাস a টু দি পাওয়ার q, তার মানে উপরে নিচে রাশি কাটা গেল 1। দ্যাটস ইট, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো আমাদের মোটামুটি এখানে 3-এর খ নম্বর অঙ্কটা খ গ দুটোই করার চেষ্টা করলাম। এবার হচ্ছে আমরা 6-এর ক করার চেষ্টা করব। 6-এর ক আমরা বলেছিলাম যে 6-এর সবগুলো অঙ্কই করব, যে ইনশাআল্লাহ 6-এর সবগুলো অঙ্কই করার চেষ্টা করব। 6-এর ক, আর এটা হচ্ছে লেকচার 4, লেকচার 4-এ নিয়ে 6-এর ক করার চেষ্টা করব। ছয়ের ক নম্বরে যে অঙ্কটা রয়েছে, 6-এর ক, 6-এর ক এ রয়েছে b ইকুয়াল 4 দেওয়া আছে, b ইকুয়াল 4। তাহলে b এর মানটা হচ্ছে 2 log yz x ইকুয়াল 4 এরকম রয়েছে। এই 2 পাশে পাঠিয়ে দিলে দেখা যাচ্ছে log y, এখানে zx ইকুয়াল হচ্ছে 2 হবে। তো এখন আমরা একটা সূত্র পড়েছিলাম, সূত্রটা আপনাদের মনে আছে কিনা একটু খেয়াল করে নেবেন সবাই। সূত্রটা হচ্ছে log a টু দি পাওয়ার x ইকুয়াল n হলে a টু দি পাওয়ার n ইকুয়াল x, অর্থাৎ এই পাওয়ারটা এখানে বেজ হয়ে যাবে আর এটা এখানে পাওয়ার চলে আসবে। তো আমরা a টু দি পাওয়ার n, তাহলে এটা এভাবেই লিখতে পারি। তাহলে কি লেখা যাচ্ছে, এই 2টা ওর পাওয়ারে চলে আসবে, অর্থাৎ y স্কয়ার ইকুয়াল zx লেখা যায়। তাহলে zx যদি লেখা যায়, প্রমাণটা ছিল y বাই x, x বাই y। তাহলে এখন যদি আমি নিচে y আর z দ্বারা যদি y স্কয়ার ভাগ এখানে yz দ্বারা যদি ভাগ করি, এটারও yz দ্বারা ভাগ করলাম, z কাটা আর এখানে y কাটা, তাহলে y বাই z ইকুয়াল x বাই y। একটু ফাইনালি সুন্দর মতো যদি লিখি x বাই y ইকুয়াল y বাই z। এটা হচ্ছে 6-এর ক। 6-এর ক নম্বরটা এরকমই। 6-এর ক একটু দেখার চেষ্টা করি, কোনো প্রবলেম হলে। এবার 6-এর খ একটু দেখার চেষ্টা করব। 6-এর খ, 6-এর খ এর অঙ্কটা রয়েছে, আমি করার চেষ্টা করবো এখানে। এবং 6-এর খ এ উদ্দীপক হতে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল হচ্ছে 5 টু দি পাওয়ার 2 থার্ড প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস 2 থার্ড। তার মানে a স্কয়ার ইকুয়াল, এই 2 পাশে পাঠাই দেই, 5 টু দি পাওয়ার 2 থার্ড মাইনাস 2, তারপরে প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস 2 থার্ড। তার মানে a স্কয়ার ইকুয়াল 5 টু দি পাওয়ার 1 থার্ড এর হোল স্কয়ার মাইনাস 2, a মানে 5 টু দি পাওয়ার 1 থার্ড, b মানে 5 টু দি পাওয়ার, b টা একটু পরে লিখি, 1 থার্ড এর হোল স্কয়ার। দেখো এখানে একটু খেয়াল করো, b টা ছিল 5 টু দি পাওয়ার মাইনাস 1 থার্ড। এখন এটা আর এটা সেম অ্যাজ বেস, এই পাওয়ারটা যোগ করে 0 5 টু দি পাওয়ার 0 মানে 1, 2 এর 2। তার মানে আমার এখানে যেটা দাঁড়াচ্ছে a স্কয়ার ইকুয়াল 5 টু দি পাওয়ার 1 থার্ড minus 5 to the power minus 1 third a whole square. Square square vanish. Finally a equal 5 to the power 1 third minus 5 to the power minus 1 third. কষ্ট করে বোঝার চেষ্টা করব পুরো রূপের সহিত। এরপর হচ্ছে দেখো এখান থেকে আমার রয়েছে 5 এ কিউব, অর্থাৎ এটাকে আমি কিউব করে ফেলবো। এটা কিউব করলাম আর 5 1 থার্ড minus 5 minus 1 third এর হোল কিউব। অর্থাৎ এটা যদি কিউব করি তাহলে ডান দিকে এটা ঠিকই আছে, এটাকে সূত্র আছে, এটা কিউব করলে a কিউব মানে শুধু 5 মাইনাস এটা আছে 5 টু দি পাওয়ার মাইনাস 1 3 কাটে, এরপর হচ্ছে মাইনাস 3 a মানে 5 টু দি পাওয়ার 1 থার্ড 5 টু দি পাওয়ার মাইনাস 1 থার্ড ইনটু 5 টু দি পাওয়ার 1 থার্ড, তারপরে হচ্ছে মাইনাস 5 টু দি পাওয়ার মাইনাস 1 থার্ড। তো এখন
দেখার চেষ্টা করছি। এখানে a কিউব রয়েছে আর এখানে 5 মাইনাস 1/5 আর এখানে এই এতটুকু একটা মান রয়েছে -3 আর এটা মানে হচ্ছে 1, এটা মানে হচ্ছে 5^0 মানে 1 আর এটার একটা মান রয়েছে, দেখেন এটা দেখতে এটার মতো, এটা মানে a 3a। তাহলে এখান থেকে a কিউব ইকুয়াল এখানে 5 লসাগু নিলাম 5 25 মাইনাস হচ্ছে 1 মাইনাস 3 5 15 বজ্রগুণন করলে 5a কিউব ইকুয়াল এখানে 24 মাইনাস 15a। আমরা প্রমাণের মধ্যে যদি লিখি তাহলে অতএব 5a কিউব তারপরে প্লাস 15a মাইনাস 24 ইকুয়াল 0। এটা হচ্ছে 6 এর খ। আরেকটা এই অধ্যায়ের মধ্যে 6 এর খ দুটো প্রমাণ হয়ে গেল, 6 এর খ এবং 6 এর খ। আরেকটা প্রমাণ এই অধ্যায়ের মধ্যে রয়েছে, আমি বলছি করব, সেটা হচ্ছে 6 এর গ। 6 এর গ নম্বর অঙ্কটা একটু দেখার চেষ্টা করি আমরা। 6 এর গ, এটা একটু মুছে ফেলি, পুরোটাই মুছে ফেলবো, আপনারা একটু দেখার চেষ্টা করবেন। পুরোটাই মুছে ফেলছি। 6 এর গ, 6 এর গ নম্বর অঙ্কটার মধ্যে এটা প্রমাণ রয়েছে, কিন্তু তার আগে কিছু দেওয়া আছে। উদ্দীপক হতে a ইকুয়াল 1 প্লাস log x y z b ইকুয়াল 2 প্লাস log y z x, c ইকুয়াল 3 প্লাস log z x y। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো দেখা যাচ্ছে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে রয়েছে a ইনভার্স প্লাস b মাইনাস 1 এর পাওয়ার ইনভার্স প্লাস c মাইনাস 2 এর পাওয়ার ইনভার্স। তার মানে a মান হচ্ছে a মানে 1/a লেখা যায় প্লাস 1/b মাইনাস 1 লেখা যায় প্লাস 1/c মাইনাস 2 লেখা যায়। তাহলে 1/a 1 প্লাস এখানে log x y z প্লাস 1/b b মানে 2 প্লাস log y z x মাইনাস 1 প্লাস c মানে হচ্ছে 3 প্লাস log z x y মাইনাস 2। ফাইনালি এখান থেকে যা লেখা যায় তা হচ্ছে, দেখো 1 সমান সমান আমরা লিখতে পারি log xx মানে 1, যে কোনো কিছু এরকম একটা রাশি ছিল log a সমান সমান 1, এটার থেকে আমরা লিখলাম log xx প্লাস log x y z প্লাস এখানে থেকে 2 থেকে 1 থাকে 1, এই 1 প্লাস log y z x আর উপরে 1 প্লাস এখানেও ঠিক একইভাবে 1 থাকে 1 প্লাস log z x y উপরে 1। এখান থেকে নিচের থেকে log যদি log কমন নেই তাহলে যেটা আসে log x y z আর প্লাস এখানেও log y y লেখা যায় log y y প্লাস log y z x আর উপরে 1 প্লাস একইভাবে log z z প্লাস log z x y আর উপরে 1। নিচে যেতে চাচ্ছি না আমি, উপর থেকে মুছে দিচ্ছি, দেখার চেষ্টা করুন। উপরে হচ্ছে 1/log x x y z আর প্লাস হচ্ছে এখান থেকে log y 1 নিলে মধ্যে যোগ চিহ্ন আছে তাই গুণ হয়ে যাবে পাওয়ারগুলি। পাওয়ার হচ্ছে log y x y z আর উপরে 1 প্লাস 1 ভাগ log z x y z। তারপরে হচ্ছে এখন এখান থেকে আমরা একটা রাশি করেছিলাম, এইটা যদি উল্টে দিই অর্থাৎ এটা রিভার্স রয়েছে অর্থাৎ উল্টো রয়েছে, তো এই জন্য ইনভার্স রয়েছে, তো এই জন্য 1/log এটা লিখলে আমরা তখন আমাদের পাওয়ারের বেসটা উল্টে দিতে পারি, x y z টা নিচে চলে যাবে এক্সটা উপরে, একইভাবে log x y z টা নিচে চলে যাবে y টা উপরে প্লাস একইভাবে log x y z টা নিচে চলে যাবে z টা উপরে। এখন দেখেন তিনটারই বেস সমান, তার মানে log x y z উপরেও লিখতে পারি x y z, তিনটা গুণ করে দিতে হবে, মধ্যে যোগ চিহ্ন রয়েছে
তাই জন্য গুণ করে দিতে পারি। তো এখন একটু দেখার চেষ্টা করবো XYZ মানে সেম রাশি আছে, সমান সমান অন লেখা যায়, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি হচ্ছে 6 গ। 6 গ নম্বর আমাদের এই পর্যন্তই। তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে এই অধ্যায়ে আমরা যতগুলি অঙ্ক করব বলছিলাম সবগুলি করা হয়েছে। 6 গ, 6 ক, খ, গ, আর 11 খ অঙ্কটা এটা আমরা অবশ্যই সবাই পারবো। তো এই অধ্যায়ে আর দরকার হবে না ইনশাআল্লাহ। আপনাদের তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া আছে সাজেশনের উপরে, এবং কমেন্টস করবেন। এই ইউটিউবে কমেন্টস করলে আমি কমেন্টসগুলি দেখে উত্তর দিতে পারবো। তো আমাদের লেকচার 4 শেষ হলো। খোদা হাফেজ।